পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 12। রুহান আশেপাশে নজর বুলিয়ে দেখে নিল তাদের কেউ দেখছে কিনা। তারপর আরেক কদম এগোলো তুবার দিকে। ভয় পেয়ে তুবা পিছিয়ে গেল 2 কদম। রুহান দাঁতে দাঁত চাপলো। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আমাকে দেখলে সবসময় এমন কাঁপাকাঁপি করিস কেন? তোকে কোনোদিন কিছু বলেছি আমি? তুবা ঢোক গিলে মিনমিন করে বলল, এই যে এখন বলছো, কেমনটা লাগে? এমন একটা গাধার প্রেমে পড়তে হলো তাকে। তুবা ছোটবেলা থেকেই তাকে দেখলে দূরে দূরে থাকে, তার মুখের দিকেও খুব একটা তাকায় না। বড় হওয়ার পর এই ব্যাপারটা আরও বেড়ে যায়। তাকে দেখলে পারে না মাটি গর্ত করে মাটির নিচে লুকিয়ে পড়ে। তোবার এমন আচরণে অকারণেই তার দিকে মনোযোগ বাড়ে রোহানের। তারপর ধীরে ধীরে সে উপলব্ধি করলো এই বোকাশোকা ভীত মেয়েটার প্রেমে পড়েছে সে। প্রেম টেম তাকে দিয়ে হবে না, এসবের প্রতি তার আগ্রহও নেই। করলে একেবারে বিয়েই করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তার পরিবার তাকে বিয়ে করানোর জন্য এত তাড়া দেয়, এখানে ওখানে মেয়ের কথা বলে, কিন্তু বাড়ির পাশেই যে একটা মেয়ে আছে, রোজ তাদের বাড়িতে আসা যাওয়া করে, সেই মেয়ের কথা একবারও বলে না। সেই মেয়েকে দেখেও দেখে না। একটাবার তো বলতেই পারে তোবাকে বিয়ে কর। এই কথা বললে কি সে বিয়ে করতে অস্বীকার করতো? সে কি নিজের মুখে বলতে পারে আমি তোবাকে বিয়ে করব? বলতে পারলে তো প্রথমেই বলে দিত। তার মন না বোঝে তার পরিবার, আর না বোঝেই গাধা মেয়েটা। 2 ভাই বোন এক সমস্যা। এরা অন্য সব কথা অকপটে বলে দিতে পারল, তারা যে অন্য কাউকে মন দিয়ে বসে আছে এই কথা মুখে উচ্চারণ করতে পারে না, কাউকে বলতেও পারে না। আর এরা উপরে উপরে এমন আচরণ করে যে এদের ভেতরের খবর কেউ টেরও পায় না। রোহান এতদিন নিজেকে দমিয়ে রাখলেও আজ তোবাকে দেখে দমাতে পারছে না। তার ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলতে। সে আজ দুপুর থেকে কত শতবার যে তোবার দিকে তাকিয়েছে হিসাব নেই। রোহানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মিনমিন করে বলল, আমি এখন যাই, একটু পর তো প্রার্থনা চলে যাবে। যা, হবু ননদকে বিদায় দিয়ে দেখা করবি আমার সঙ্গে। তুবা দুদিকে মাথা নাড়ল। দেখা করবে না সে। রোহানকে কিছু বলার সুযোগ না দিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল তার সামনে থেকে। রোহান দাঁতে দাঁত চেপে তুবার যাওয়ার পথে তাকিয়ে রইল। কত বড় সাহস, তার মুখের উপর না করে গেল। শুধু বিয়েটা হোক, তারপর বোঝাবে ভয় কত প্রকার আর কি কি। লাজ শরমের মাথা খেয়ে আজকেই তুবাকে বিয়ে করার কথা বাবাকে জানাবে সে। প্রার্থনা বিদায়ের সময় হতে হতে ঘড়ির কাঁটা রাত 9টার ঘরে চলে এসেছে। বিয়ে বাড়ির প্রায় সব মানুষই বাড়ির উঠানে অবস্থান করছে এখন। প্রার্থনা বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। বাইজিৎ সরকারের চোখ জোড়া থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। তিনি পারছেন না মেয়ের মতো করে কাঁদতে। পুরুষদের এভাবে কাঁদতে নেই। বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে পানি। পুরুষরা নিজেদের আটকে রাখলেও নারীরা আটকাতে পারেননি। জিসানের মা সখিনা বেগম, মিলি, নীতি সবাই কাঁদছে। রোহান সকলের কাছ থেকে দূরে দাঁড়িয়ে আছে। তার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছে না। মুখ খুলে শ্বাস নিচ্ছে আর একটু পরপর চোখ মুছছে। তার বুক ফেটে যাচ্ছে। ইশতিয়াক মির্জা তাড়া দিলেন বাড়ির পথে আগানোর জন্য। বাইজিৎ সরকার নিজেকে সামলে ধরা গলায় আটকে আটকে মেয়েকে বললেন, আর কাঁদিস না মা, আগামীকালই তো আবার নিয়ে আসবো। আমাদের বাড়ি তো কাছাকাছি, কিছুদিন পরপরই দেখা হবে। নিজেকে সামলা। সায়ন, বউ, বোন আর দাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এভাবে কাঁদলে প্রার্থনা নিজেকে সামলাবে কিভাবে? নিজেদের সামলাও তোমরা। অনেকক্ষণ পর কিছুটা শান্ত হলো প্রার্থনা। বাবাকে ছেড়ে চোখ মুছতে মুছতে এদিক ওদিক তাকিয়ে ভাইকে খুঁজতে লাগলো। হেঁচকি তুলতে তুলতে বলল, ভাইয়া কোথায়? কয়েকজন রোহানকে খুঁজতে লাগলো। দেখা গেল দূরে উল্টো ফিরে দাঁড়িয়ে আছে রোহান। সায়ন রোহানকে ডাকলো। রোহান দ্রুত চোখ মুছল আবার। প্রার্থনা ভিড় ঠেলে বেরিয়ে এসে তাকালো ভাইয়ের দিকে। রোহান মাথা নিচু করে চোখ মুছতে মুছতে এগিয়ে আসছে। প্রার্থনা দৌড়ে গিয়ে চাপটে ধরল ভাইকে। তারপর আবারও হাউমাউ করে কেঁদে উঠল। রোহানও শক্ত করে জড়িয়ে ধরল বোনকে। নিজেকে আর ধরে রাখতে না পেরে ফুপিয়ে উঠল নিচেও। শক্তপোক্ত পৌরশালী দেহখানা কাঁপতে লাগলো তুমুলভাবে। সবাই তাকিয়ে রইল দুইজনের দিকে। দুইজনেই কাছে, দুইজনকে জড়িয়ে ধরে। ভাই বোনের এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না। সায়ন এগিয়ে এসে রোহানের কাঁধে হাত রেখে ধরা গলায় বলল, ভাই, এভাবে কাঁদছিস কেন? সামলা নিজেকে। রোহান সামলাতে পারছে না নিজেকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন কোনোভাবেই নিজেকে সামলানো যায় না, শক্ত রাখা যায় না। সায়ন আরও কতক্ষণ 2 ভাই বোনকে সান্ত্বনা দিল। আগামীকাল তো দেখা হচ্ছেই, এত কান্নাকাটি করার কি আছে? রোহান বোনের মাথায় চুমু খেয়ে জড়ানো গলায় বলল, আমার সোনা, কখনো কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি।
ভাইয়া আছে না, কোনো ভয় নেই। প্রার্থনা কাঁদতে কাঁদতে বলল, আমার বুক ফেটে যাচ্ছে ভাইয়া, তোমাদের ছেড়ে কিভাবে থাকবো আমি। রোহান বোনের কথায় উত্তর দিতে পারল না। বোনকে আদর করলো মন ভরে প্রাণ ভরে। ছোট থেকে এখন পর্যন্ত তার দুনিয়ার অর্ধেকটা জুড়ে শুধু তার বোন। এই বোনকে ছেড়ে সে কিভাবে থাকবে। ইলহাম ধীর পায়ে এগিয়ে এলো। তার পেছন পেছন এলো আরও অনেকেই। রোহানের মুখের দিকে তাকিয়ে ইলহাম বলল, আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি দেখে রাখবো আপনার কলিজাকে। রোহান ইলহামের দিকে তাকিয়ে বলল, ওকে কিন্তু কোনোদিন কষ্ট দেবেন না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ইলহামের নানা বললেন, রাত বাড়ছে, এখন আগানো উচিত। নাদবো বাকি কান্নাকাটি আগামীকাল এ বাড়িতে আসার সময় করলেই হবে, এখন চলো। এমন আবেগঘন পরিবেশেও নানার কথা শুনে কয়েকজন ফিক করেই হেসে ফেলেছে। তারপর মুহূর্তে এমন ভাব করলো যেন তারা কিছুই জানে না। রোহান বোনের হাত আবারও তুলে দিল ইলহামের হাতে। কিছু বলতে গিয়েও আটকে গেল, আওয়াজ বের হচ্ছে না গলা দিয়ে। ইলহামের সঙ্গে এক পা দুপা করে নিজের বাড়ি, আপন মানুষ, চিরচেনা পরিবেশ ছেড়ে নতুনের দিকে এগুলো প্রার্থনা। এতকাল মাকে খুব বেশি মনে না পড়লেও আজ খুব খুব বেশি মনে পড়ছে। তার মা কেন এত আগে চলে গেল তাদের ছেড়ে? তার মায়ের হায়াত কেন এত কম দিয়েছিল আল্লাহ তালাই উত্তম পরিকল্পনাকারী। গাড়িতে ওঠার আগেই আবারও কান্নায় ভেঙে পড়ল প্রার্থনা। সে বারবার শুধু ভাই আর বাবার দিকে তাকাচ্ছে। ইলহাম সাবধানে তাকে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজেও উঠে বসলো। কান্না করতে করতে ঝাপসা চোখে নিজের পরিবারের দিকে তাকিয়ে রইল প্রার্থনা। বাড়ির সবাই চোখ মুছছে আর তাকে দেখছে। তুবা নিজের ছোট ভাইয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, সেও সমান তালে হেঁচকি তুলছে। গাড়ি স্টার্ট হতেই হাত নাড়িয়ে সকলকে বিদায় জানালো প্রার্থনা। আস্তে আস্তে গাড়ি চলতে শুরু করলো। পেছনে পড়ে গেল প্রার্থনার চেনা জগৎ। ইলহাম প্রার্থনার দিকে একটু ঝুঁকে এসে বলল, এত কেঁদো না, মাথা ধরে যাবে, শান্ত হও। প্রার্থনা ঘাড় ঘুরিয়ে তাকালো অপ্রিয় পুরুষের দিকে। এই মানুষটা এখন তার বর, তার জীবন মরণের সঙ্গী। ইলহাম টিস্যু দিয়ে প্রার্থনার চোখ মুখ মুছিয়ে দিল ভীষণ যত্ন নিয়ে। পানির বোতলের ছিপি খুলে বোতল হাতে দিয়ে বলল, পানি খাও। প্রার্থনা খেলো দুঢোক পানি। বোতলের ছিপি লাগিয়ে রেখে ইলহাম আবার বলল, ছিটে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টেনে নাও, ভালো লাগবে। ইলহামের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুঝলো প্রার্থনা। ইলহাম তার এক হাত মুঠো করে ধরে নিজেও সিটে গায়ে এলিয়ে দিল। প্রার্থনা একবারের জন্য চেষ্টা করলো না ইলহামের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার। প্রথম প্রথম ইলহামকে অসহ্য লাগলেও আজ লাগছে না। বিয়ে সম্পন্ন হওয়ার পর যখন ইলহামকে দেখল, তখন তার বুকে অন্যরকম এক অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল। তার আর রাগ লাগেনি, মেজাজ খিটখিটে হয়নি। এখনও এসব হচ্ছে না, বরং ইলহাম তার হাত এভাবে ধরে বসে থাকায় তার ভালো লাগছে। মনে হচ্ছে এই হাতকে ভরসা করা যায়। চোখ মেলে ঘাড় ঘুরিয়ে তাকালো ইলহামের মুখের দিকে। দেখলো ইলহাম নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার মুখের দিকে। হৃদস্পন্দন বেড়ে গেছে প্রার্থনার। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে বাইরে তাকালো সে। মুচকি হাসলো ইলহাম। রাত প্রায় 11টা বেজে গেছে। বাসর ঘরে বিছানার ওপর এক হাত সমান ঘোমটা টেনে বসে আছে প্রার্থনা। সে যার অপেক্ষা করছে তার আসার কোনো নামগন্ধ নেই এখনো। অন্যদের এই সময়ে ঘুমের দেশে থাকলেও আজ কেন যেন একটু ঘুম পাচ্ছে না প্রার্থনার। গতকালও অনেক রাত পর্যন্ত জেগেছিল। চাচাতো মামাতো ফুপাতো খালাতো বোনদের যন্ত্রণায় ঘুমোতে পারেনি। প্রার্থনার ফোনে মেসেজ নোটিফিকেশন এলো একটা, তার পরপর আরও কয়েকটা। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকালো সে। অন্তরের মেসেজ ভালোভাবে পড়ার আগেই কল এলো। প্রার্থনা রিসিভ না করে কেটে দিল পরপর দুবার। অন্তর মেসেজে আবার বলল, সরি, প্লিজ মাফ করে দাও, আমি বিরাট বড় সমস্যায় পড়েছিলাম, সেজন্য আসতে পারিনি, আর এতদিন তোমার সঙ্গে যোগাযোগও করতে পারিনি। জান, প্লিজ একটাবার কল রিসিভ করো, আমার কথা একটাবার শোনো, প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা দাঁতে দাঁত চেপে নিজেই কল করলো, আর সঙ্গে সঙ্গেই রিসিভ হলো। অন্তর কিছু বলার আগেই প্রার্থনা বলল, এই মাঙ্গের নাতি, কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি তুই? কোন সাহসে আমাকে মেসেজ আর কল দিচ্ছিস? তুই মেসেজ দেখছস, সিন করছস, কিন্তু রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করস না। আবার ভালোবাসা মারেই তাসছস, হারামি, সামনে পেলে ছেঁড়া জুতা দিয়ে মারবো তোকে। প্রার্থনা, প্লিজ আমার কথাটা শোনো, বল কোন ঘোড়ার মাথা বলবি তুই, বল, শুনছি আমি। অন্তর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি সত্যি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। তোর এই সস্তা ভালোবাসার কথা শোনানোর জন্য কল করেছিস তুই? তোর এসব শোনার ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। আমি বাসর ঘরে বসে আমার বরের অপেক্ষা করছি, তোর সঙ্গে ফালতু আলাপ করার জন্য না। ফোন রাখ। কি, তুমি বিয়ে করে নিয়েছো?
আমার কথা একটাবারও ভাবলে না? তুই কে যে তোর কথা ভাববো আমি? ফোন রাখ, নয়তো ফোনের ভেতর ঢুকে তোর চাপার সবকটা দাঁত নড়বড়ে বানিয়ে দিয়ে আসবো। আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এই মাঙ্গের নাতি, তুই আমাকে ফিরার খাওয়া বাচ্চা পেয়েছিস? তোর ফোনের সঙ্গে সঙ্গে তোর বাড়ির সকলের ফোন নষ্ট হয়ে গিয়েছিল, নাকি দুনিয়ায় আর কারো ফোন ছিল না? আমার নাম্বার মুখস্থ না থাকলেও তোর ফোনের সিমটা খুলে অন্য ফোনে ভরেও তো কল করতে পারতি। এই কুত্তা, আমি কল করার সঙ্গে সঙ্গেই তোর ফোন নষ্ট হলো কিভাবে? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি চলে এসো আমার কাছে। আসতে হবে না, অ্যাড্রেস দাও, আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। তোমাকে ছাড়া আমি বাঁচবো না জান। জান ডাকবি তোর মুখে গু লাগিয়ে দেব। অসভ্য শয়তান, ভালোবাসতে বাসতে মর তুই। আমি ভালোবাসি না তোকে। মিথ্যে বলছো কেন? আমি জানি তুমি ভালোবাসো আমায়। বাসি না, বাসি না, বাসি না। আর আমি ফোন রাখ, ঠাডা পড়ুক তোর মাথায়। মর তুই শয়তান। এভাবে মরার দোয়া করলে তো সত্যি সত্যি মরে যাব জান। তড়িৎ গতিতে মুখ তুলে সামনে তাকাল প্রার্থনা। ঘোমটার ভেতর থেকে দেখলো ইলহাম ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। প্রার্থনার মনে হলো ফোনে শোনা কথাগুলো সামনে থেকেও ভেসে এলো। ইলহাম দরজা লাগিয়ে দিল ফোন কানে ধরে রেখে। প্রার্থনা দরজা লাগানোর আওয়াজ ফোন থেকেও স্পষ্ট শুনেছে। ঘোমটার ভেতর থেকে ইলহামের দিকে তাকিয়ে থেকেই বলল, হ্যালো। ইলহাম তার দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ বলো। প্রার্থনা স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। হাত থেকে ফোন পড়ে গেল। ফ্যাল করে তাকিয়ে রইল ইলহামের মুখের দিকে। ইলহাম ফোন কানে ধরে আগের মতোই দাঁড়িয়ে আছে। প্রার্থনা মুখের উপর থেকে ঘোমটা তুলে পেছনে ফেলে দিল। সাপের মতন ফোঁস করতে করতে তাকিয়ে রইল ইলহামের মুখের দিকে। ইলহামের ভাবভঙ্গি এমন যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না সে। প্রার্থনা ফোন তুললে কানে ধরল আবার। বলল, হ্যালো। ইলহামও বলল, হ্যাঁ শুনছি, বলো তুমি। ঝড়ের গতিতে বিছানা ছেড়ে নেমে ইলহামের সামনে এসে দাঁড়ালো প্রার্থনা। ইলহামের হাত থেকে ফোন নিয়ে নিজের ওপর কানে ধরল। হ্যালো বলতে এই দুই ফোন থেকে তারই কণ্ঠ ভেসে এলো। প্রার্থনা দুই কান থেকে ফোন নামিয়ে দাঁতে দাঁত চেপে ইলহামের মুখের দিকে তাকিয়ে রইল। ইলহামি ফোনের অপর পাশে থাকা অন্তর। গলার আওয়াজ পরিবর্তন করে কথা বলতে পারে সে। অন্তর সেজে গত 2 বছরের বেশি সময় ধরে তার সঙ্গে কথা বলেছে, আর ইলহাম সেজে আজ তাকে বিয়ে করেছে। প্রার্থনার আগে হুঁশজ্ঞান হারিয়ে ফোন দুটো ছুঁড়ে মারল বিছানার ওপর। দিশেহারার মতন এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো সে, কিন্তু কাঙ্ক্ষিত তেমন কিছুই চোখে পড়ল না। ইলহাম একদম শান্ত ভঙ্গিতে তাকে দেখছে। মারার মতন কিছু খুঁজে না পেয়ে ইলহামের গলা চেপে ধরল প্রার্থনা। ইলহাম শব্দ করে হেসে প্রার্থনাকে জড়িয়ে ধরল নিজের সঙ্গে। প্রার্থনা ছাড়িয়ে নিল নিজেকে। ধুমধাম করে কয়েকটা দিল ইলহামের বুকে। ইলহাম প্রার্থনার হাত ধরে আটকে ফেলল তাকে। জোর করে উল্টো ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হায় আল্লাহ, 2 বছর ধরে ভালোবেসে এটা কি বউ এনেছি আমি। বাসর রাতে বরকে আদর না দিয়ে মার দেয়। প্রার্থনা দাঁত কিরমির করে বলল, ছাড় শয়তান, তোকে আজকে খুন করে ফাঁসিতে ঝুলাবো আমি। এমন বলে না জান, তুমি আমার অনেক সাধনার। এত দ্রুত আলাদা হয়ে গেলে কিভাবে হবে?